আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিছু ডিফল্ট সিএসএস লেখা। মানে যে সিএসএস গুলো আমাদের পার্মানেন্টলি ইউজ করতে হবে সেই সিএসএস গুলো আমরা অলরেডি এখানে লিখে নিয়েছি, যাতে করে আমাদের বারবার একই সিএসএস না লিখতে হয়। তো আমাদের সিএসএস বাইন্ডিং সিএসএস এবং বাইন্ডিং বা ডিফল্ট যেটা হোক, যে সিএসএস এবং সাস সাস কোডিং এর জন্য যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করার প্রয়োজন ছিল আমরা অলরেডি সেগুলো ডিক্লেয়ার করে নিয়েছি এবং ডিফল্ট কিছু সিএসএস লিখে নিয়েছি, যাতে আমাদের ডিজাইন করার সময় একই সিএসএস বারবার না লিখতে হয়। তো আমাদের ডিফল্ট যেগুলো করা দিয়ে সেগুলো করা প্রায় শেষ। চলুন এখন আমরা হেডার ডিজাইনে চলে যাব। তো হেডার ডিজাইন করার জন্য আমরা আপাতত এখান থেকে শুরু করব। তার জন্য পুরো বডিটার জন্য একটা ক্লাস নিব, ডট মেইন WRAPPER মেইন র্যাপার নামক একটা এর নাম, যেটা একদম পুরো বডিটারে ক্যাপচার করব। দেন হইল কমেন্ট করে নিই নেটবারের জন্য। নেটবারের জায়গায় প্রতিটা জায়গাতে আমরা কমেন্ট করে করে কাজ করব। তো নেটবার লিখবো বার এন্ড, নেটবার স্টার্ট এবং নেটবার এন্ড করে দিলাম আমরা। এখন ডট header কন্টেনার। তারপরে হলো আরেকটা ক্লাস বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে হবে, কারণ আমরা বুটস্ট্র্যাপ 5 ইউজ করতেছি অলরেডি। তো এখানে আমরা ম্যাক্সিমাম ক্লাসগুলো বুটস্ট্র্যাপ 5 দিয়ে করব, যাতে করে ডিজাইনটা আমরা বুটস্ট্র্যাপের ভেতর থেকে ভালো হলে রেসপন্সিভ করতে আমাদের সুবিধা হবে। যেহেতু আমাদের নেটবারটা উপরে ফিক্সড থাকবে, তার জন্য ফিক্সড টপ এটাও ফিক্স করে দিলাম হেডারটা। এবার হচ্ছে হেডারের জন্য হেডার ট্যাগ দিব, হেডার ট্যাগ এটাকে আমাদের ক্লাস নিতে হবে, ক্লাস হেডার। বুটস্ট্র্যাপের এইগুলাই ইউজ করে নেটবার expand sm expand exp বানানটা বলেছে expand header। আচ্ছা, expand header তারপরে হইলো হেডার মধ্যে কি থাকবে, লেফট বার রাইট বার। যেহেতু এখানে আমরা দুইটা সাইডে ভাগ করে নিব, আমরা ডিজাইনটা দেখিয়েছি অলরেডি। আমার ডেস্কটপের উপরে আসলাম কিনা, এক মিনিট, নাই তো। আচ্ছা, আমরা একদম কাজ করে তাহলেই দেখতে পাবেন। একটা লেফট সাইডে থাকবে আমাদের লোগো এবং টুগেল করার জন্য টুগেলের বাটনটা থাকবে, এবং রাইট সাইডে আমাদের কি থাকবে, মেসেজ, নোটিফিকেশন, ইউজার প্রোফাইল এবং সেটিংস। তো আমরা যেটা ভাগ করে নেওয়ার জন্য আমাদের একটা ক্লাস ডিভিশন দিতে হবে, ডট হেডার লেফট এবং এটা ডিসপ্লে পিক্সেল ডিফ্লেক্স ডট লোগোতে কি লিখবো, ব্লগের নামটা জানি,
ডেভ ইঞ্জিন। আচ্ছা, তারপরে আমরা দিব হচ্ছে বার, সাইড বারের জন্য সাইড বার, এ ডট সাইড বার কলাপস। আচ্ছা, এখানে ডাটা প্লেসমেন্ট ইউজ করব, ডাটা প্লেসমেন্ট, ডাটা প্লেসমেন্ট বাটন, span, notifiers, bar, কি আসে দেখি। আচ্ছা, বার আসেনি, FAS আসেনি, সঙ্গে font আসেনি। কাজ করার কথা, বাট কেন কাজ করতেছে না বুঝলাম না। কাজটা তো চলে আসছে, অযথাই কষ্ট করা নেই ভাই। আচ্ছা, বার্স, এটা দিয়ে হইলো আমার বারের কাজ শেষ। তো সেকেন্ড হইলো এবার আমরা রাইট সাইডের জন্য কনফিগার করব। রাইট সাইডের জন্য eval dot neighbor item, clicks row ml auto, margin left auto, clicks row margin left auto। আচ্ছা, এবার হইল li dot nav item। যারা বুটস্ট্র্যাপ নিয়ে একটু কাজ করছেন তারা অবশ্যই এইসব কাজগুলো অবশ্যই মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের ড্রপ ডাউন হবে, বিকজ এখানে প্রতিটা জিনিসই ড্রপ ডাউন করে আসবে। এটা নোটিফিকেশনের জন্য যদি ইউজ করি তো সেই ক্ষেত্রে নোটিফিকেশনটাও অবশ্যই হবে, বিকজ একটা ইউজারের কাছে অনেকগুলো নোটিফিকেশন আসবে। তো এখানে প্রথমে আমরা নোটিফিকেশনটা ক্রিয়েট করবো, নিউ আইটেম, তারপরে ড্রপ ডাউন ইউজার প্রোফাইল user profile drop down। আচ্ছা, user profile drop down, তার ভিতরে কি দেবো, এর ভিতরে nav link ইউজার। আচ্ছা, এই ইউজার ক্লাসটা কেন ইউজ করতেছি, ইউজারটা হচ্ছে আমাদের ডিজাইনের একটা, এখানে প্রতিটাতে আমাদের একটা ইয়ে হবে। তো একটা ইউজারের কাছে পাঠানো হবে যেন এখানে আমরা ইউজার নামের একটা ক্লাস নিচ্ছি।
আচ্ছা, ইউজার, এটার ভিতরে একটা আইডি ইউজ করতে হবে, বিকজ ড্রপ ডাউন হবে, তো ড্রপ ডাউনের জন্য অবশ্যই আইডি লাগবে। ড্রপ ডাউনের যেহেতু একটা বাটন, তো এখানে আইডি নোটিফাই, নোটিফাইয়ের জন্য ডাটা বিএস ডাটা বিএস ট্রিগেল ড্রপ ডাউন। আচ্ছা, আইএমজি ডট কি আইকন, আইএমজি ডট আইকন। তো এখানে যদি আইএমজি ইউজ করলাম, তো সেক্ষেত্রে আমরা এখানে আইএমজিটা কেন ইউজ করছি? আইএমজি ইউজ করা হচ্ছে যাতে আমাদের আইকনগুলোকে দেখতে সুন্দর রাখা, সুন্দর লাগার জন্য। চলো আমরা আইকন ডাউনলোড করে আসি। আইকন ডাউনলোডের জন্য ফ্ল্যাট আইকন ইউজ করবো। ফ্ল্যাট আইকন থেকে সবগুলো নেবেন, নোটিফিকেশন, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিছুটা শব্দ হইতে পারে আমার মাইক্রোফোন দেখে। আচ্ছা, আইকনটা এখানে এডিট করে নেব, এখানে কালারটা চেঞ্জ করে নিতে হবে, বিকজ আমরা যে কালারটা ইউজ করছি সেটা হবে অ্যাশ কালার। এটাকে 9999 এই কালারটা ইউজ করবো, এসবিজি 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 নিলে পরে এখানে আমাদের জন্য ভালো হবে। এখানে সেভ, আইএমজি এসবিজি। আচ্ছা, আমাদের আইকনটা চলে আসছে, আইকনটা চলে আসছে। আইকনের মধ্যে কি হবে? আইকনের উপরে টেক্সট থাকবে, টেক্সট রাখি এখানে ডট কাউন্ট করার জন্য কতগুলো নোটিফিকেশন আছে সেটা কাউন্টের জন্য একটা দাম টেক্সট আসবে, ওই 5টা মতো। তো আচ্ছা, আমরা ভিউটা দেখি, 5 নোটিফিকেশন বার এগুলো আসছে। আচ্ছা, আমরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখি, পরবর্তী ভিডিওতে বাকি কাজগুলো করবো, সিএসএস বা ডিজাইন শুরু করবো, নেভিগেশনটা ডিজাইন করে শেষ করার চেষ্টা করব। ক্লাসগুলোকে ছোট ছোট ভাগে করা হচ্ছে এই জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনাদের বোঝার সুবিধার্থে ক্লাসগুলোকে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে, ম্যাক্স 20 মিনিট এর মধ্যে শেষ করার চেষ্টা করতেছি। তো
আপনার ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের উপকার হবে। ধন্যবাদ সবাইকে।